দিদি, একটি বিষয় নিয়ে জানতে চাই। আমার প্রতিবেশীর বাড়িতে পৌষ সংক্রান্তির দিন কীর্তন করার জন্য নিষেধ করেছেন। তার নাকি গোষ্ঠীর একজন মারা গিয়েছেন। তারা অশৌচি। এ বিষয়ে জানতে চাই আমি। কিশোরগঞ্জ থেকে বলছি। তো যাকগে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হরে কৃষ্ণ। আমি বৃন্দা আপনাদের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। তো আমাদের সমাজে শুধু আপনাদের এলাকাতেই না, আমাদের এলাকাতেও এটা একটা কুসংস্কার আছে। হ্যাঁ, তো শুরুতে আমাকে আপনারা একটি কথা বলুন তো, কেউ যখন মারা যায় তখন সেটাকে কেন অশৌচ বা কেন অশুচি বলা হয়? সেটার নাম তো হিসেবে সুচিতা রাখা উচিত ছিল। তার কারণটা আপনাদের বলি। কেউ যখন মারা যায় তখন দেখবেন যে তাদের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট দিন পর্যন্ত তারা কি করে, নিরামিষ খাবার গ্রহণ করে। আর যারা ছেলে বা মেয়ে রয়েছে তারা শুধু নিরামিষ নয়, তারা হবিষ্যান্ন গ্রহণ করে। অর্থাৎ এক সিদ্ধ অন্ন, তাও আবার একবেলা প্রসাদ পায়। আবার দেখবেন যে এক বসনে মানে এক কাপড়ে থাকে তারা সেই নির্দিষ্ট দিন পর্যন্ত। আবার কারো বিছানায় গিয়ে তারা বসে না, তারা সঙ্গে কুশাসন বহন করে, মানে যেখানে বসার ইচ্ছা হবে সেই কুশাসনটা পেতে সেখানে তারা বসে। আবার ক্ষৌরকর্ম নিষিদ্ধ, সেই নির্দিষ্ট দিন পর্যন্ত তারা চুল দাড়ি গোঁফ হাতের নখ কোনো কিছুই তারা কাটে না। তার মানে কি, তারা তো সেই দিনগুলো তারা বেশি সুচিতা পালন করছে। আবার ম্যাক্সিমাম সনাতনীরা দেখবেন যে ওয়াশরুমে যখন যায় একদমই কেউ কিন্তু কাপড় ছাড়ে না। হ্যাঁ, যাকে আমার কথা কিন্তু কেউ মাইন্ডে নেবেন না, আমি একদম ক্লিয়ারলি খোলাখুলিভাবে আপনাদের বলছি। ম্যাক্সিমাম মানুষজন কাপড় ছেড়ে ওয়াশরুমে যায় না। বাট কেউ যখন মারা যায় দেখবেন যে সেই দিনে সুচিতা পালনের জন্য আমাদের তো নির্দিষ্ট একটা সুচিতা বা পবিত্রতা রয়েছে, তাই না? তখন দেখবেন যে অন্ততপক্ষে ওয়াশরুমে গেলেও তারা অত্যন্ত সাবধানতার সঙ্গে যায়, তারা কাপড় ছেড়ে যায়, অথবা ওয়াশরুম থেকে এসে সঙ্গে সঙ্গে অর্ধ স্নান সম্পন্ন করে। অন্য সময় তো করে না। তার মানে কি, কেউ যখন মারা যাচ্ছে সে সময় আপনি আরও বেশি করে সুচিতা পালন করছেন, বা আপনার পরিবারের লোকজনও কিন্তু সুচিতা পালন করছে। তাহলে এইটাকে কেন আমরা অশৌচ বলছি বলুন তো? এটার নাম তো আরও দেওয়া উচিত ছিল যে সুচিতা। তো এটা সম্পূর্ণ একটা কুসংস্কার। আর অনেক জায়গায় আছে যে কেউ মারা গেলে ভগবানের সেবা পূজা একদম তারা বন্ধ রাখে, যে ভগবানকেও তারা সেবা দেবে না, ভগবানের কাছে যাবে না, ভগবানকে ছোঁয়া যাবে না। এসব কি বলুন তো? ভগবান কেবলমাত্র তার ভক্তের। আপনার যদি ভক্তি থাকে, ভগবানটা আপনার। আপনি প্রসাদভোজী কিনা, আপনি নিরামিষভোজী কিনা, বা আপনি আমিষ আহার করছেন কিনা, এটা কোনো বিষয়ই না। আপনি আজকে প্রসাদভোজী হতে পারছেন না, আপনি কালকে প্রসাদভোজী হবেন, বা আরও 2 দিন পরে হন, সেটা তো সমস্যা নেই। তার মানে কি আপনি কৃষ্ণ নাম করা ছেড়ে দেবেন? একদমই না। কেউ মারা যাক বা যত যাই হয়ে যাক না কেন, আপনি সবসময় ভগবানের সেবা পূজা করবেন, ভগবানের নাম কীর্তন করবেন, গ্রন্থ অধ্যয়ন করবেন, আপনি সব কিছুই করতে পারবেন। কেউ মারা গেলে এই যে অশুচি বা অশৌচ বলে, ওই বাড়িতে যাওয়া যাবে না, ওই বাড়িতে গিয়ে তাদের সঙ্গে থাকা যাবে না, খাওয়া যাবে না, মানে এত এত কুসংস্কার শুধুমাত্র আপনি সনাতনীদের মধ্যেই পাবেন। তো এসব কোনো কিছুই না। কেউ মারা গেলে অবশ্যই আপনারা তাদের নিয়ম অনুযায়ী, যারা আমিষ খাবার গ্রহণ করে তারা অবশ্যই তো হবিষ্যান্ন বা নিরামিষ খাবার গ্রহণ করে, এসব অবশ্যই আপনারা পালন করবেন, কোনো অসুবিধা নেই। তবে সর্বক্ষণ সর্বদাই আপনারা হরিনাম জপ করবেন, ভগবানের সেবা পূজাও অবশ্যই করতে পারবেন। আশা করি আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আর ধর্মীয় বিষয়ে এরকম যদি জানার কিছু থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। আরেকটা কথা, সেটি হচ্ছে যে অনেকেই আমাকে প্রশ্ন করে, তবে এত এত ধর্মীয় ভিডিও করি, এত এত রিপ্লে ভিডিও করি, অনেকে প্রশ্ন বাদ পড়ে যায়। তো আপনারা একদমই মাইন্ড করবেন না। নেক্সট টাইম আপনারা আবার সেই প্রশ্নটা করবেন। অনেক সময় আমি হয়তো ভুলে যাই, বা অনেক প্রেশারে থাকার কারণে ভিডিও করা হয়ে ওঠে না। তো সেজন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা জানার থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আমি আস্তে আস্তে সকলের প্রশ্নের উত্তর, সকলের রিপ্লে ভিডিও আনার চেষ্টা করব। আর সকলে আপনাদের ছুটকির প্রতি অবশ্যই অবশ্যই কৃপা রাখবেন, কারণ সাধুগুরু বৈষ্ণবের কৃপা ব্যতীত কখনোই ভক্তি জীবনে উন্নতি লাভ করা যায় না। হরে কৃষ্ণ।